প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর। অল প্রেজ বি টু আল্লাহ দ্য ক্রিয়েটর এন্ড সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের থেকে দীর্ঘ 17 বছর একটি পেশি সরকার গত বছর মানুষের ছাত্র জনতার এবং আলেম ওলামা এই দেশের আপামর জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে প্রেসিড হাসিনাকে বিদায় করেছে। এই বিদায় হওয়ার আজকে 1 বছর পূর্ণ হয়েছে। প্রথমেই রব্বে কারিমের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত বছর জুলাইয়ের ঘোষণাপত্র আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে, ওনাকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই। তবে এই দেশে বাংলাদেশে আলেম ওলামাদের অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আমরা দীর্ঘদিন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা সেলিম রাজা এবং অ্যাডভোকেট আবুল হোসেন সাহেবের নেতৃত্বে দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, এখনও আছি। আমরা ওয়াদা করেছি যতদিন পর্যন্ত এই দেশে সুশৃঙ্খল সুন্দর একটি নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। তা আল্লাহ শুকর আদায় করি, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের নির্বাচনের একটি রুটম্যাপ ঘোষণা দিবেন ফেব্রুয়ারির মধ্যে। তা আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর আমরা আজকে 1 বছর আমাদের পূর্ণ হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, আমার সাথে আছে আমার সম্মানিত আহ্বায়ক, যিনি দীর্ঘ 17 বছর এই ঢাকা মহানগর উত্তরের জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছে দলকে সুসংগঠিত করার জন্য। হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আমরা আছি। ইনশাল্লাহ নির্বাচন সুশৃঙ্খল হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি নির্বাচনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার জন্য খুনি হাসিনা ইন্ডিয়া থেকে যত ষড়যন্ত্র করে, কোনো ষড়যন্ত্রই আমাদের কাছে কাজ হবে না। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাক দিবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রত্যক্ষ পরোক্ষভাবে ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো। এই দেশে সুশৃঙ্খল সুন্দর একটি রাজনৈতিক অধিকার আমরা আদায় করে যাবো ইনশাল্লাহ। এটা আসলে হলো পেয়ার পদ্ধতির শাব্দিক অর্থ হলো একটা দোকাবাজি। আমরা দীর্ঘ 17 বছর পেয়ার পদ্ধতির জন্য রাজপথে সংগ্রাম করি নাই। আমরা সংগ্রাম করেছি যার ভোট যাকে দিবে, যে মনোনীত একজন প্রার্থী সিলেক্ট করবে তাকে দিবে। এখন আমি বিয়ে করলাম হলো বরিশাল, আমার শ্বশুর বাড়ি চাঁদপুর, এরকম পেয়ার পদ্ধতি চাই না। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, যারা পেয়ার পদ্ধতির কথা বলছে তাদেরকে অ্যাভয়েড করে উনি নির্বাচনের রুটম্যাপ দিয়েছে। আমরা পেয়ার পদ্ধতি চাই না। আমরা আমাদের নেতা আমরা সিলেক্ট করবো, আমাদের দুঃখের কষ্টের কথা আমরা বলবো। আমরা পেয়ার পদ্ধতি চাই না, আমরা আমাদের ভোট দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর উত্তরের থেকে আমরা বলবো জামাত ইসলাম এই দেশের একটি রাজনৈতিক দল, তারা তাদের ওপিনিয়ন বলতেই পারে। তবে দেখতে হবে এই দেশের জনগণ কি বলতে চায়, জনগণের ভাষা বুঝতে হবে। অতীতে খুনি হাসিনা কিন্তু এই বাংলাদেশের মানুষের ভাষা বুঝে নাই, বাংলাদেশ মানুষ কি চাচ্ছে, এই জন্য তারা অধঃপতন হয়েছে। তা আমরা বলবো রাজনৈতিক দল সবাই সবার অধিকার আছে, তবে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে। আপনারা দেখেন নেপালে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে, 9 বছরে 8 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। আমরা এরকম চাই না। আমরা চাই এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম দেশপ্রেমিক ছিল, জনগণ যাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে এরকম একটি রাজনৈতিক লিডার আসুক, সে যেন দেশপ্রেমিক হয়, দেশের মানুষের উপকারে আসে। একজন দিন মজুর থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত সবাই তার স্বাধীনতা বজিয়ে যেন দেশে থাকতে পারে, চলতে পারি। আমি খুনাখুনি কাটাকাটি মারামারি আমরা এই দেশে আর কিছু চাই না।